যাকাতে মাল পবিত্র হয়, প্রবৃদ্ধি হয় অনেক গুণ। যাকাতে মাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ইলা আখিরিল আয়া। জাকাত টিভির এই ক্ষণে দূরের ও কাছের, দেশের ও প্রবাসের যারা আমাদের সাথে আছেন সকলকে শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকের এই দিনে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব, সে বিষয়টি হলো দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা। ইসলামের বিধান মহাগ্রন্থ আল কোরআন আমাদের কাছ থেকে 1450 বছর আগে পরিষ্কার করে দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানবতার শিক্ষক, সত্যের কাণ্ডারি, ইসলামের দিশারি। তিনি গোটা মানব জাতিকে কল্যাণের পথ দেখিয়েছেন। সেই মানবতার শিক্ষক রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ঘোষণা করেন, বনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের মূল স্তম্ভ হলো 5টি, তার মধ্যে জাকাত একটি গুরুত্বপূর্ণ। এই জাকাত হলো অর্থনৈতিক ইবাদত। ঈমান, এরপরে সলাত, এটা হলো শারীরিক ইবাদত। এরপরে হলো যাকাত, এটা অর্থনৈতিক ইবাদত। সওম একটি আছে শারীরিক ইবাদত, হজ আছে শারীরিক এবং অর্থনৈতিক দুইটার মিশ্রণে ইবাদত। কিন্তু জাকাত নিরেট একটি আল্লাহর হুকুম এবং ফরজ হুকুম, এটা হলো অর্থনৈতিক ইবাদত। আমরা আমাদের শারীরিক ইবাদত করতে রাজি আছি। মুসলিম উম্মার মধ্যে আমরা দেখতে পাই যে নামাজ বেশি বেশি পড়তে রাজি আছে, তাসবিহ পড়তে রাজি আছি, দুরূদ শরীফ পড়তে রাজি আছি, রাত জেগে আল্লাহর কাছে জায়নামাজে তাহাজ্জুদ পড়তে রাজি, কিন্তু কোরআন তেলাওয়াত করতে রাজি। কিন্তু জাকাত যখন দেওয়ার কথা আসে, যে টোটাল নেসাবে পরিমাণ সম্পদ যার আছে, সাহেবে নেসাব বলা হয়। তার মানে হলো 7.5 তোলা স্বর্ণ অথবা তদ পরিমাণ অর্থ যা মানুষের কাছে জমার থাকে, 1 বছর পূর্ণ হয়, তাদের কাছে আল্লাহ তাআলার বিধান হলো 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5%। 2.5% মানে 100 ভাগের 2.5 ভাগ। তো এই পরিমাণ অর্থ এটা দিয়ে দিতে হবে। এটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক দিতে হবে। এ কারণে জাকাত যারা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন, বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে, ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যখন খলিফার দায়িত্ব পেলেন, তার সময়কালে যারা জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে, তো তাদের সাথে তিনি ঘোষণা দিয়েছেন যে আমি যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে, দ্বীনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আমি যেমন যুদ্ধের ঘোষণা দিচ্ছি, তদ্রূপ ইসলামের নামাজ পালন করে, তাওহীদ পালন করে, কিন্তু জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে, তাদের বিরুদ্ধে আমি সমপরিমাণ অনুরূপভাবে আমি যুদ্ধের ঘোষণা দিচ্ছি। অতএব একজন ব্যক্তি যদি নামাজ আদায় করে, সব ইসলামের বিধান সে পালন করছে, কিন্তু অর্থনৈতিক ইবাদত, আল্লাহর ফরজ ঘোষিত ইবাদত, এই ইবাদত জাকাত দিতে সে অস্বীকৃতি জ্ঞাপন করে, তাহলে সে মুসলিম থাকতে পারে না, সে আল্লাহর একনিষ্ঠ গোলাম হতে পারে না। অতএব জাকাত হলো অর্থনৈতিক ভারসাম্যতা তৈরি করার জন্য আল্লাহর একটি নির্ধারিত বিধান। জাকাত হলো ধনাঢ্যশালী উপর স্তরের মানুষগুলোর কাছ থেকে সম্পদ দরিদ্র, অনাথ, বঞ্চিত মানুষের মাঝে সম্পদ যাবে, তাহলে অর্থনৈতিক একটি ভারসাম্যতা তৈরি হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তোমাদের যারা সাইল, মাহরুম, বঞ্চিত, যাদের অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল, তাদের কিন্তু ধনাঢ্যশালী ব্যক্তি যারা, সম্পদশালী ব্যক্তিদের সম্পদের মধ্যে তাদের হক রয়েছে। হক কেমন? অফি আমওয়ালিহিম, মালের হক রয়েছে, সম্পদের হক রয়েছে। বাবা যখন মৃত্যুবরণ করে, তার রেখে যাওয়ার সম্পদের হকদার যেমন তার ছেলে, মেয়ে, স্ত্রী, পরিবারেরা হয়, এটা ফরজ। এমনি এমনি আল্লাহর অংশ
ঘোষণা মিরাসি অংশীদারিত্ব তার সন্তানেরা হয়ে থাকে, তার স্ত্রী হয়ে থাকে। তদ্রূপ একজন ধনাঢ্যশালী সাহেবে নেসাবের অধিকারী ব্যক্তির সম্পদের 2.5 ভাগ, 100 ভাগের 2.5 ভাগ দরিদ্র, বঞ্চিত, নিগৃহীত এই সকল মানুষের অধিকার রয়েছে, হক রয়েছে, সন্তানের মতো হক রয়েছে। অতএব জাকাত, এটি যারা ধনাঢ্যশালী ব্যক্তিরা জাকাত প্রদান করেন, এটা মূলত কোনো অনুকম্পা নয়, দয়া নয়, এটা নিশ্চয়ই আল্লাহর ঘোষিত ওয়াজিব এবং ফরজ একটি বিষয়। এটাকে যদি অস্বীকৃতি জ্ঞাপন করে, তার রোজা, তার সলাত, তার ইবাদত কোনো কাজে আসবে না, সে জান্নাতে যেতে পারবে না, কারণ ইসলামের একটি বিধানকে সে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। জাকাতের দ্বারা ধনী তার সম্পদের অধিকার দরিদ্রদের দিবে এবং দরিদ্ররা আস্তে আস্তে দারিদ্র্য বিমোচন করবে। আমরা জাকাত কিভাবে দিতে পারি? জাকাত দিতে পারি, আমার মহল্লায় 10 জন লোকের জাকাত হয়েছে 20 লাখ টাকা, আমার মহল্লায় 50 জন মানুষকে জাকাত দেওয়ার মতো, তা আমি 50 জন মানুষকে এবছর জাকাত দিব না। 20 লাখ টাকা দিয়ে আমি 5 জন মানুষকে এমনভাবে এস্টাবলিশ করতে চাইব যে তারা যেন পরবর্তী বছর জাকাত আর গ্রহণ না করতে হয়, তারপরে 2-3 বছর পরে যেন তারাও জাকাত দিতে পারে। আপনি 4 লাখ টাকা দিয়ে 4টা গাভী যদি একজন মানুষকে, কৃষককে কিনে দেন, যিনি জাকাত গ্রহণ করেছে, তাহলে 1 বছর পরে 4টা বাচ্চা দিবে। 4টা বাচ্চাওয়ালা গাভী সে দুধ দেবে, 4-10কে 40 থেকে 50 কেজি সে দুধ বাজারজাত করবে, গাভীর খাবার কিনবে, বাকি টাকা তার জমবে, তাহলে সে দারিদ্র্য বিমোচন হয়ে যাবে। আপনি যদি এভাবে একজন কৃষককে 2টা চাষের গরু কিনে দেন অথবা একটা ট্রাক্টর কিনে দেন, 1.5-2.5 লক্ষ টাকা দিয়ে, তাহলে সেই ট্রাক্টর দিয়ে প্রতিনিয়ত জমি চাষ করবে আর সেখান থেকে সে আর্ন করবে, প্রতিদিন তার উপার্জন হবে 1.5 থেকে 2 হাজার টাকা। তাহলে সে সচ্ছল জীবনযাপন করবে, সে কিছু জমাবে আর কিছু দিয়ে তার সংসার পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে। তাহলে এই জাকাত একমাত্র নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা জাকাত আদায় করতে পারি, তাহলে জাকাত দারিদ্র্য বিমোচনের অন্যতম একটি মাধ্যম। তাই আসুন আমরা জাকাতের গুরুত্ব বুঝি। জাকাত যারা দিবে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা সূরা তাওবার মধ্যে আয়াত রয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহি ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। রব্বে কারীম সূরা তাওবার এই আয়াতে বলছে, যারা জাকাত আদায় না করে স্বর্ণ, রৌপ্য, অলংকার আদি পুঞ্জীভূত করে জমা রেখে দেয়, একেবারে এক একজনের বাড়িতে, সিন্ধুকে, আলমারিতে, লোহার আলমারিতে 500 ভরি, 700 ভরি, 1000 ভরি স্বর্ণ, অভিজাত ফ্যামিলি, জমিদার পরিবার, এগুলো তাদের একটা দাম্ভিকতা, একটা অহংকার। আল্লাহ তাআলা বলছেন, যারা এর জাকাত আদায় করবে না তাদের জন্য ময়দানে হাসরে বিচার দিবসে এই অলংকার আদি আগুনে, জাহান্নামের আগুনে উত্তপ্ত করে, এই আগুনে উত্তপ্ত করা এই অলংকার দিয়ে তাদের ইয়াওমা ইউহমা আলাইহি ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তাদের চেহারায়, তাদের পেশনিতে, তাদের ললাটে, এগুলো তাদের দাগ দেওয়া হবে, মোহর মারা হবে উত্তপ্ত জাহান্নামের আগুনে এই অলংকার দিয়ে। আর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এটাই তোমাদের পঞ্জীভূত সম্পদের বিবরণ, এর স্বাদ এখন আস্বাদন করো, এর স্বাদ উপভোগ করো। সম্মানিত দর্শক শ্রোতা, জাকাতের বিষয়ে আমাদের জানা ফরজ। এজন্য জাকাত বিধান, ইসলামে জাকাতের নীতিমালার আলোকে যতগুলো সাহিত্য ভাণ্ডার এবং ইসলামী স্কলাররা লিখেছে সেগুলো আমরা সংগ্রহ করি, জাকাতের গুরুত্ব বুঝি। আমরা জাকাতের মাধ্যমে বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী একটি অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার চেষ্টা করি। সমগ্র বাংলাদেশের যাদের উপর জাকাত ফরজ হয়েছে, এই জাকাত যদি যথাযথভাবে জাকাত বোর্ডের মাধ্যমে, জাকাত মন্ত্রণালয় তৈরি করে যদি যথাযথভাবে ট্যাক্সের মতো আদায় করা যায় এবং দারিদ্র্য বিমোচনের জন্য এই জাকাতকে প্রপার ইউটিলাইজ করা যায়, ইনভেস্ট করা যায়, প্রদান করা যায়, তাহলে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশে
1% লোক জাকাত গ্রহণ করার লোক পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাতের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। দারিদ্র্য বিমোচনের জন্য জাকাতকে যথাযথ আদায় করে সুষম বন্টনের ও তৌফিক দান করুন। সেই উদাত্ত আহ্বান রেখে আজকের আলোচনা এখানেই শেষ করি। আবারও দেখা হবে কোনো এক পর্বে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লা ইলমু মিনাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।